রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে হাসানা দেন, কল্যাণ দান করেন। তারপরে বলবে 2 নাম্বার ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে পরকালে আখিরাতে কল্যাণ দান করেন। 3 নাম্বার দোয়া করবে ওয়াকিনা আযাবান নার। 3 নাম্বার বলে সব চাইতে যেটা বেশি কল্যাণ কামনা করি, হে আমার রব আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তার মানে যারাই চালাক হবে, যারা চালাক হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন, আখিরাতে কল্যাণ দান করেন। সব চাইতে বড় যেটা কল্যাণ কামনা করি ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তো আমার আল্লাহ বলেছেন যারাই এইরকম ভাবে দোয়া করবে তবে তাদের পরকালে তাদের যেন অংশ মিলবে। আর যারা শুধুমাত্র দুনিয়া চাইবে এদের পরকালেই যেন কিছুই মিলবে না। তবে পরকালে যদি তাদের কিছু না মিলে তবে কি মিলবে? তো আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে ধরে থাকবে, যারা দুনিয়াকে অগ্রাধিকার দেবে তার ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এখানে জাহান্নাম যাওয়ার 2টা কারণ পাওয়া গেল, একটা আল্লাহদ্রোহী সীমা লঙ্ঘনকারী, 2 নাম্বার হলো দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দিবে। এখানে 2টা পাওয়া গেল, তার ঠিকানা হবে জাহান্নাম। তারপরের আয়াতে আমার আল্লাহ জান্নাতীদের 2টি ভালো গুণ বর্ণনা করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলেছেন যেই ব্যক্তি দণ্ডায়মান হওয়াকে, উপস্থিত হওয়াকে, আল্লাহকেই ভয় করবে, হাটে ঘাটে মাঠে ময়দানে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে যেখানেই থাকুক না কেন সবার সর্বদা যেন আল্লাহকেই যেন ভয় করবে। 2 নম্বর কারণ আল্লাহ বলেছেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং তার নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে, বেকন্ট্রোল হবে না। নিজের নাফসকে শয়তান কুমন্ত্রণা দেবে, শয়তান যে ওয়াসওয়াসা দেবে, নিজের মন যেটা চাইবে যেন সেটা করবে না, নিজের নাফসকে যেন কন্ট্রোলে রাখবে, নিজের নাফসের ব্যাপারে বেকন্ট্রোল হবে না। আল্লাহর কোরআন নবীজির হাদিস টানবে তো ডানে যাবে, বামে টানবে তো যেন বামে যাবে, নিজের নাফসকে যেন কন্ট্রোলে রাখবে। তো আমার আল্লাহ বলেছেন এই 2টি গুণ যাদের ভিতরে থাকবে রে তাদের ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। তাহলে যাদের এই 2টি ভালো গুণ থাকবে তাদের ঠিকানা জান্নাত, আর যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে, আল্লাহ দ্রোহী হবে, তাদের জন্য জাহান্নাম। এবার দেখেন আপনাদের এই সম্পর্কে একটা হাদিস বলি। হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2004। খুব ভালো করে শুনে, হাদিস নাম্বার 2004। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আল্লাহ নবী আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন কোন এমন ধর্ম রয়েছে, এমন কি বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী তখন 2টা কথা বললেন। 1 নাম্বার হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, 1 নাম্বার হলো আল্লাহর ভয়,
দ্বিতীয় নাম্বার হলো উত্তম চরিত্র। প্রথমে আল্লাহর নবী আল্লাহর ভয়ের কথা বললেন, তার মানে প্রথমে সলাতের কথা বললেন না। যখনই আবু হুরায়রা নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী এমন কোন কর্ম রয়েছে, এমন কি বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, তো প্রথমে আল্লাহর নবী আল্লাহর ভয়ের কথা বললেন। কেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু যেটা আমার আপনার ভিতরে যদি থেকে যায়, তাহলে আপনি মাঠে থাকবেন, ময়দানে থাকবেন, সমুদ্রের ভিতরে থাকবেন, জলহীন প্রান্তে থাকবেন, যে কোনো প্রান্তে থাকেন না কেন, যদি কালে আপনার আল্লাহর ভয় থাকে, তাহলে আপনার দ্বারাতে যতগুলো গুনাহের কাজ আছে সমস্ত পাপাচার কাজকে আপনি লাথ দিয়ে চলে আসতে পারবেন, যদি এখানে আপনার ভিতরে আল্লাহর ভয়টা থাকে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী প্রথমে আল্লাহর ভয়টাকে ধরলেন। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, এই ভয়ের কারণে বেশি মানুষ জান্নাত চলে যাবে। একটা হাদিস শুনেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না, সেই ব্যক্তি জাহান্নাম যাবে না, সেই ব্যক্তিকে না তো যে আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে, যে আল্লাহর ভয়ে চোখের পানি যেন অশ্রুকে যেন বিসর্জন করে জমিনে ফেলে দেবে, কেমন সে জাহান্নামে যাবে না। আল্লাহর নবী বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, যেমন গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, যেমন গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, আবার ওই গাভীর বাট থেকে দুধটাকে বের করার পর আবার যেমন ফিরানো অসম্ভব, তো যারা আল্লাহর ভয়ে কেঁদে দেবে তারা জাহান্নামে যাবে, এটাও যেন অসম্ভব। আল্লাহর ভয়ের চোখের পানি তার কতটা মূল্য রয়েছে। একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীর যতগুলো নদী নালা পুকুর আছে সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে যদি ভরে দেওয়া হয়, তাহলে আপনার জাহান্নামে যদি সমস্ত পানিকে ভরে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন নিভে যাবে না, জাহান্নামের আগুন যেন নিস্তেজ হবে না, তার মানে আরো উর্বর হবে, আরো তেজস্বী হবে। কিন্তু কেউ যদি 2 ফোঁটা চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেলে দিতে পারে আল্লাহর ভয়ে, তবে আল্লাহ তার 2 ফোঁটা আল্লাহর ভয়ে এই 2 ফোঁটা চোখের পানিতে আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। আল্লাহর ভয় দেখেন, আল্লাহর ভয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বলেন যে আল্লাহর ভয়। আবু হুরায়রা, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, এই ভয় থাকাকালীন জীবনে চলাফেরা করবে, তাহলে তার এই জীবনটা যদি ভয়ে অতিবাহিত করে, তাহলে এই বস্তুটাই, ভয়টাই বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। 2 নাম্বার, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া হুসনুল খুলুক। 2 নাম্বার হলো উত্তম চরিত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, 2 নাম্বার হলো উত্তম চরিত্র, সুন্দর চরিত্র। আল্লাহর নবী কেন প্রথম 2বার চরিত্রের কথা বললেন? সালাতের কথা বললেন না, হজ এর কথা বললেন না, তারপরে 2বার কেন চরিত্রকে ধরলেন? চরিত্রটাকে কেন ধরলেন? কি বুঝতে পারলেন? চরিত্র এমন একটা বস্তু যেটা পৃথিবীর কোনো শিক্ষাঙ্গন নাই, পৃথিবীর কোনো
যে কোনো জায়গাতে আপনি যাবেন, স্কুলে যান, ভার্সিটি যান, ইউনিভার্সিটি যান, আপনি যাবেন আর আপনাকে রাত্রেই থাকার পর সকালে আপনাকে চরিত্রবান করে পাঠিয়ে দেবে, এরকম কোনো শিক্ষাঙ্গন নাই। চরিত্র এইভাবে হয় না। চরিত্র এমন একটা বস্তু যা পৃথিবীর বুকে কোনো অ্যাপস নাই যে আপনি যাবেন আর সেখান থেকে আপনাকে ডাউনলোড করে দিবে, সকাল থেকে আপনি চরিত্রবান হয়ে যাবেন, মানুষের সঙ্গে সুন্দর আখলাক উত্তম ব্যবহার করবেন, এইরকমটা নয়। চরিত্র তবে কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রকে কেন ধরলেন? চরিত্র এমন একটা বস্তু, আপনার জ্ঞান হওয়া থেকে নিয়ে, খুব ভালো করে বুঝেন, আপনার জ্ঞান হওয়া থেকে নিয়ে ভালো মন্দ বুঝার মতন শক্তি আছে, তখন থেকে আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছেন, মানুষকে দেখলে সালাম করছেন, মুসাফা করছেন, 5 ওয়াক্তের সালাত আদায় করছেন, কোরআন হাদিসের নিয়ম নীতি আদেশ নির্দেশ যেগুলোকে ফলো করে চলছেন। আপনি আপনার জীবনের চরিত্রটাকে এইভাবে গঠন করছেন। আর চরিত্র বানাতে বানাতে আপনি 50 বছর পর্যন্ত আপনার চরিত্রটাকে আপনি গঠন করলেন। এমন এক ঘটনা ঘটে গেল যা আপনি 50-60 বছরের মাথায় একটা মেয়েকে নিয়ে আপনি জেনার ফাঁদে ফেঁসে গেলেন। তো আপনি যে জেনা করলেন একটা মহিলার সঙ্গে 50 বছরের মাথায়, তো এবার আপনার নিজের বিবেকে আপনি উত্তর দেন যে যখন আপনি জেনা করলেন, তো সেই একটা মিনিট, সেই 5টা মিনিট, না একটা ঘন্টা, না সেই দিনটার আপনার বদনাম হবে, না সারা জীবনের আপনার চরিত্র খারাপ হয়ে গেল? বুঝতে পেরেছেন? জীবনেও না, সেই মিনিটের হবে না, সেই 5টা মিনিটের হবে না, ঘন্টার হবে না, সারাটা জীবনের আপনার যত চরিত্রকে আপনি গঠন করেছেন, এইভাবে করতে করতে আপনার চরিত্র সব একদিনই সব নষ্ট হয়ে গেল। এই জন্য চরিত্রকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে ধরলেন যে চরিত্র ভালো করো। একটা হাদিস রয়েছে তিরমিজি শরীফের হাদিস, 2002 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মিজানের পাল্লায় সব চাইতে যে আমলটা ভারী হবে, যেটা ভারী হবে সেটাই হচ্ছে উত্তম চরিত্র। এবার বুঝেন তো, মিজানের পাল্লাতে সব চাইতে যেটা ভারী হবে সেটা হচ্ছে উত্তম আখলাক, সুন্দর ব্যবহার। ব্যবহার যার ভালো হবে, এই চরিত্রটা মিজানের পাল্লাতে সবচাইতে বেশি ভারী হবে। তবে আপনি চরিত্রটাকে কি ভাবছেন? এবার দেখেন, হযরত আবু হুরায়রা আবার নবীজিকে বলছেন, আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাসান নার, কি এমন বস্তু রয়েছে, কি এমন কর্ম রয়েছে যেটা বেশি বেশি যেন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী তখন আবার 2টা কথা বললেন। 1 নাম্বার বললেন আল ফাহমু ওয়াল ফারজ, 1 নাম্বার হলো মুখমণ্ডল, 2 নাম্বার হলো লজ্জাস্থান। এই মুখমণ্ডলের কারণে, লজ্জাস্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। তবে আমার আল্লাহ জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। তার মানে নিজের মন মতন অপ্রয়োজনীয় ভাষা যেন ব্যবহার করা যাবে না, ওয়াহেতু কথা বলা যাবে না, মানুষের পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না। কেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফ এর 17-18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের 2 জন করে ফেরেশতা নিয়োজিত রেখেছেন, ডানে এবং বামে 2 জন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি
মুখ দিয়ে যাই কিছু উচ্চারণ করবেন, আপনি মুখ থেকে যা কিছু বলবেন এ সমস্ত কিছু তালিপিবদ্ধ হয়। তার জন্য কিয়ামতের ময়দানে আপনি যা কথা বলবেন প্রত্যেকটা কথার তা জবাব দিতে হবে। অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না। কারণ একটা হাদিস রয়েছে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগান্বিত হন যেই ব্যক্তি অশ্লীল কথা বলে, যার মুখে নোংরা নোংরা কথা বের হয়, তার প্রতি আল্লাহ যেন রাগান্বিত হয়ে যান। এবার দেখেন আমার দিকে, তার মানে বেশি মানুষ মুখের কারণে জাহান্নামে চলে যাবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো 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 কথা বলো, সুন্দর কথা বলো, নচেত প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় কথা বলতে হবে না। খাউলিয়াসু, তোমরা চুপ থেকে যাও, চুপ থেকে যাও। প্রয়োজন আছে যারাই চালাক হবে তারা প্রয়োজন মাফিক যেন কথা বলবে। যারা চালাক হবে, যারা ভদ্র হবে, এরা কম কথা বলবে, বেশি বেশি অপ্রয়োজনীয় অশ্লীল অহেতুক কথা বলবে না। কেন? মানুষ এই মুখের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রয়োজন আছে ভালো ভালো কথা বলো, নচেত চুপ থাকো, দরকার নাই। যারা এখন বর্তমান সমাজে কিছু মানুষ চায়ের দোকানকে একবার আঁকড়ে ধরেছে, ফজরে সালাত আদায় করলো, সরাসরি একবারে কোরআন পড়বে, কিছু কোরআন তেলাওয়াত করবে, এটা অবসর সময়, একবারে চায়ের দোকান। সকাল 6টার সময় এক কাপ চা খাওয়া হলো, ফিরে আসছে বাড়িতে 9টার সময়, 3 ঘন্টায় এক কাপ চাই চলে গেল। এবার বলেন তো, ওই যে ফজরে সালাত আদায় করে চায়ের দোকান গেল, এক কাপ চা খেতে গিয়ে 3 ঘন্টা সময়টাকে নষ্ট করে দিল, তবে এই সময়টা কি চুপ ছিল? মুখটা তার বন্ধ ছিল? চায়ের দোকানে প্রধান বক্তা একবারে 6টা থেকে শুরু হয়েছে, 9টা পর্যন্ত তো শেষ হয় না, আবার মাগরিবে চালাবে। চায়ের দোকান কত বড় খাতারনাক! সব চাইতে পৃথিবীর বুকে গীবত, পরনিন্দা, সমালোচনা হয়, সেই জায়গাটার নাম তো চায়ের দোকান। চায়ের দোকান প্রয়োজন আছে চা খান, চা খেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। প্রয়োজন আছেন বাজারে যান, বাজার করে তাড়াতাড়ি চলে আসে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 1414 নম্বর হাদিস, আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় জায়গা মসজিদ। ওয়াবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকটে সব চাইতে নোংরা জায়গা, অপছন্দনীয় জায়গা, সেটা হচ্ছে বাজার। তা আপনি কেন বাজারে চায়ের দোকানে অনর্থক এক কাপ চায়ের জন্য মাগরিব পর 2 ঘন্টা বসে থাকবেন? মাগরিবের সালাত আদায় করে গেলেন, ইশা করে দিলেন। প্রত্যেকটা সময়ের আপনি হিসাব দিতে পারবেন। সময় মানে আপনার বয়স, তিলে তিলে সেকেন্ডে সেকেন্ডে আপনার সময় সব নষ্ট হয়ে যাচ্ছে, আর আপনি চায়ের দোকানে সেখানে কি করে আপনি সময়টা নষ্ট করতে পারেন? দ্বিতীয় নাম্বার, নবীজি বললেন ওয়াল ফারদ, লজ্জাস্থান। বেশি মানুষ জাহান্নামে চলে যাবে লজ্জাস্থানের কারণে। 1 নাম্বার হলো মুখমণ্ডল, 2 নাম্বার হলো লজ্জাস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে অনন্য জায়গাতে, বিভিন্ন জায়গাতে আমার আল্লাহ বলেছেন, হে মুমিন সকল, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। তার মানে প্রত্যেকটা মানুষকেই যেন লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কেন? নচেত লজ্জাস্থানের যদি সংরক্ষণ না করেন, হেফাজত যদি না করেন, তাহলে এই 2টার কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি এই মুখমণ্ডল, লজ্জাস্থানের এই 2টির যদি কেউ জিম্মেদারি নিয়ে নেয়, তাহলে আল্লাহর নবী বলেছেন, আমি তার জন্য জান্নাতের গ্যারেন্টি নিয়ে নিলাম।
কেউ যদি মুখ এবং লজ্জা স্থানে হেফাজত করে জিম্মেদারি নিয়ে নাই, তো আল্লাহ রসুল বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারেন্টি নিলাম। তাহলে আপনি কি মনে করছেন, কি ভাবছেন এই কথাটার অর্থটা? কত বড় কথা একবার ভেবেছেন? হেফাজত করুক আল্লাহ। এখন বর্তমান সমাজে যে মুখের অপব্যবহার চলছে, লজ্জা স্থানে অপব্যবহার চলছে, জেনার মতন জঘন্য পাপ দিনে দুপুরে আপনি দেখছেন অহরহ। কলকাতা যাবেন, দিল্লি বোম্বাই যাবেন, একবারে সব। এমনিতে আল্লাহ রসুল বলেননি যে এই দুইটা গোপন অঙ্গ আর মুখমণ্ডল যদি হেফাজত করে তাহলে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টিটা এমনিতে বলেনি। এবার দেখেন, তাহলে এইখানে সূরা হুমাযার ভিতরে আবার আল্লাহ দুইটি জাহান্নামীদের কারণ বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের দুইটি এখানে বদগুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে পিছনে যারা মানুষের গীবত করে, সামনে মানুষকে অপমান করে দেয় আর পিছনে অনুপস্থিত ব্যক্তির যেন তারা বদনাম করে, তার মানে গীবতের মতন পাপ করে। কেমন? আমি মালদা থেকে আপনাদের বর্ধমান জেলায় 2 ঘন্টা আলোচনা করলাম, 1.5 ঘন্টা আলোচনা করলাম। আব্দুল কাইয়ুমের কি ভুল হলো? আব্দুল কাইয়ুম যেন নিজেই যেন জানতে পারল না, সারা গ্রামবাসীকে আপনি জানিয়ে দিলেন। শুনলাম নাকি আব্দুল কাইয়ুম মালদার ভালো বক্তা, আর এই রকম যেন ভুল বলে চলে গেল। তার মানে যার ভুল হলো সেই জানে না, অনুপস্থিত ব্যক্তির যারা সমালোচনা করবে, যারা গীবতের মতন জঘন্য পাপে জড়িত থাকবে, যারা অনুপস্থিত ব্যক্তির যারা গীবত করবে, তার মানে আব্দুল কাইয়ুমের ভুল হলো। আব্দুল কাইয়ুমকে যেন বলতে হবে। একটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের হাদিস 4918 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেছেন আল মিরআতুল মুমিন, আল মুমিনু মিরআতুল মুমিন। এক মুমিন অপর মুমিনের জন্য হবে আয়না স্বরূপ। আব্দুল কাইয়ুমের কি ভুল হলো? আপনি মুমিন হিসাবেই যেন আব্দুল কাইয়ুমকে বলে দেবেন। আপনি যখন আয়নার সম্মুখে দাঁড়াবেন, আয়নার কি আপনার মুখে কি দাগ আছে, কোথায় কি যেন লেগে আছে, তা আপনাকেই যেন আয়না যেন বলে দেবে, অন্য কাউকে যেন বলবে না। অনুরূপ মনে রাখবে, আপনি মুমিন হিসাবে আপনার চরিত্র হবে, মুমিন হিসাবে আপনার যেন বৈশিষ্ট্য হবে। যার ভুল হবে তাকেই গিয়ে যেন বলতে হবে। 2 নাম্বার আল্লাহ বলেছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। 2 নাম্বার হলো যারা মালকে জমা করে 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 গুনে গুনে রাখে, যারা মালকে জমা করে করে সাজিয়ে রাখে, আর সে মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গে হবে, মাল আমার চিরকালের সাথী হবে। এই নিয়তে এই উদ্দেশ্যে যেন মালকে জমা করে করে সে রাখে। তুমি কি তোমার বিবেকে কি কোনোদিন ভাবো নাই একদিন এই মাল ছিল তোমার দাদার, তোমার দাদা মারা হয়ে গেল তোমার বাবার, যেই দিন তোমার বাবা মারা গেল তারপর তোমার হয়ে গেল, যেই দিন তুমি দুনিয়া ছেড়ে সাদা কাফন পরে চলে যাবে, সেই মালের মালিকানা সত্ত্বে তোমার ছেলের হাতে মালের হ্যান্ডেলটা চলে যাবে। তবে কি তুমি একবার চিন্তা ভাবনা করো না, সারা পৃথিবীর কত কত মানুষ আসলো আর সাদা কাফন পরে চলে গেল, একটা টাকা পর্যন্ত কবরে নিয়ে যেতে পারলো না।
আর তুমি কেন মনে মনে ভাবো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে। তো আমার আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়, কাল্লা কখনো নয়, লা ইমবাদান্না ফিল হুতামা, সে হুতামা নামক জাহান্নামে পিষ্টকারী, সেই হুতামা নামক জাহান্নামে তাকে যেন নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটিকে? সেটা হলো নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন। নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর জ্বালানি আগুন। আমরা সবাই অবগত রয়েছে, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের তুলনায়, দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের কোনো 70 গুণ বেশি তেজ রয়েছে। তার মানে আপনি এখন একটা আগুনকে তৈরি করেন, কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন দিয়ে আপনি আগুনকে জ্বালান, এটা হলো আমার আপনার জ্বালানি আগুন। আর এই আগুনের ভিতরে যদি মানুষকে ফেলে দেওয়া হয়, তাহলে আমার আপনার জ্বালানি আগুনে যদি মানুষকে ফেলে দেওয়া হয়, তাহলে তার যেন চামড়াটা পড়বে, তারপরে যেন তার মাংসটা পড়বে, তারপরে তার হাত না পড়বে, তারপরে আস্তে আস্তেই যেন ভিতরে যাবে। কিন্তু জাহান্নাম, হুতামা নামক জাহান্নাম, পিষ্টকারী সেই হুতামা নামক জাহান্নাম কতটা কঠিন, কতটা কষ্টদায়ক। যখনই মানুষকে হুতামা নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন মানুষের প্রথমে যেমন চামড়া সেই রকম পড়বে, তার মাংসটাও সেই রকমই পড়বে, তার হাতও সেই রকমই পড়বে। আমার আল্লাহ বলেছেন সূরা হুমাযার ভিতরে, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে, চামড়া যেই রকমই পড়বে, তোমার হৃদয়টা সেই রকমই পড়বে, তোমার হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, তোমার কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। সফলটা যেমন পড়বে রে, আর ভেতরটাও যেন সেই রকমই পড়বে। এটাই হলো নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। এই কষ্টকারী, সেই পিষ্টকারী জাহান্নামের আগুনে কারা যাবে? নতওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষকে সামনে অপমান করে দেয়। 2 নাম্বার, যারা মানুষের সমালোচনা করে, গীবত করে, অনুপস্থিত ব্যক্তির যেন গীবত করে দেয়। 2 নাম্বার, যারা মালকে জমা করে করে সাজিয়ে রাখে, তারা মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে। তাদেরকে এই রকম পিষ্টকারে হুতামা নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে।